ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। মিথ্যাচার নম্বর 8, মানে প্রথম যে প্রশ্ন এসেছে এটা একটা মিথ্যাচার অন্তর্ভুক্ত। বলছে বাবা মা মারা গেলে কি তাদের নামে দোয়া করা যাবে, যদি যায় তবে কিভাবে করতে হবে? তাদের একটা অভিযোগ, আমরা নাকি দোয়াই করি না। আছে না ভাই? আরে ভাই আমরা দোয়া করি, দোয়া করাটাকে ইবাদত বলি, সুনান তিরমিজি সহিহ সনদে হাদিসও বর্ণনা আছে। তো ভাই দোয়া করতে হবে এটা আমরাও বলি। তো বাবা যদি মা যদি মারা যায় বা মৃত ব্যক্তির জন্য আমরা কি দোয়া করতে পারবো? জি উত্তর পারবেন। হাত তুলে করতে পারবেন? জি পারবেন। কবর জিয়ারত করতে পারবেন? জি পারবেন। এবার হাত তুলে দোয়া কেমন ভাবে করবেন? সবাই মিলে একসঙ্গে? জি না। কিভাবে? একা একা। দলিল সহিহ মুসলিম প্রথম খণ্ড 213 পৃষ্ঠা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎই রাত্রিবেলা গভীর রাত্রে মসজিদের বাকিতে তিনি চলে গেলেন আর মৃত ব্যক্তি যারা কবরের মধ্যে ছিল তাদের জন্য দোয়া করলেন। ভাই একা না সম্মিলিত? একা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখছেন যে আল্লাহ রাসূল দোয়া করছেন। ভাই বলছেন আম্মা জান তিনি কি শরীক হয়েছিলেন দোয়াতে? যিনি না। তো আল্লাহ তাআলা একা দুই হাত তুলে দোয়া করেছেন কি করেন নাই? জি করেছেন। এই হাদিস প্রমাণ করে মৃত বাবার জন্য কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করতে পারেন, তবে সম্মিলিত পারবেন না। কেন? প্রমাণ নেই। 2 নম্বর, মৃতকে এখনই দাফন করলেন, এখনই দাফন করে দিয়েছেন, কবরস্থানে এখনই দাফন করেন, তার জন্য কি দুই হাত তুলে দোয়া করতে পারবেন? জি পারবেন না। সম্মিলিত করতে পারবেন? জি পারবেন না। দোয়া করতে পারবেন? জি পারবেন। কোন দোয়া? যে দোয়া শুধু মুখ দ্বারা পড়লেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই। যেমন মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবের সঙ্গে করেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমামকে ডাকেন। স্ত্রী সহবাসের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জি না। এই দোয়াগুলো জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়েন। তো দাফন করার পরে জিহ্বা নড়িয়ে নড়িয়ে বেশ কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো পাঠ করতে হবে। এখানে হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে বাবা মা মারা গেলে 40 করা যাবে কি যাবে না, মানে খানা 3 দিন 11 দিন 40 দিন। ভাই আমার জানা মতে আজ পর্যন্ত কোন হানাফিদের কোন ফতোয়ার গ্রন্থ পাইনি যে 40 জায়েজ বলেছে। বরং ফতোয়া শামী প্রথম খণ্ড 600 পৃষ্ঠাতে এটা নিকৃষ্ট বিদাত বলেছে, যে বিদাতে কে তারা বলে বিদাতে সাইয়া জাহান্নামের বিদাত। বুঝেন নাই? হানাফি মাঝে মধ্যে দুটো বৃহত্তর ভাগ, একটা দেওবন্দি আর একটা বেরলভী। দেওবন্দিতে বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন, নাম শুনেছেন? মুফতি শফি সাহেবের লেখা, বাংলাদেশে মহিউদ্দিন তিনি অনুবাদ করেছেন। দেখবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নাম্বার 35 ডান দিকে 15 থেকে 20 নম্বর লাইন দেখবেন, এখন স্পষ্ট লিখেছে মৃত ব্যক্তির নামে দুরূদ পড়া, কুরআনি করা, খাতমে খাজেগান আর খাতমে ইউনিস পাঠ করা, আর দুরুদের লাঠে, দুরুদের তাজ, দুরুদে কি যে কি আছে সবগুলো পাঠ করা, 40 খানা করা, 11 দিনে খানা দেয়া, সবগুলো নিকৃষ্ট মানের বিদাত তথা বিদাতে সাইয়া। বা কাদের ফতোয়া? হানাফিদের ফতোয়া ফতোয়া শামী, দেওবন্দীদের ফতোয়া তাফসিরে মারিফুল কোরআন, আর বেরলভীর ফতোয়া স্বয়ং আহমেদ রেজা খানের বেরলভীর ফতোয়া আছে। তার আহকামে শরিয়ত 274 থেকে 278 পৃষ্ঠা তিনি স্পষ্ট লিখেছেন এটা স্পষ্ট বিদাত, এটা নাজায়েজ, এটা হারাম। 3টে ফতোয়া দিয়েছে। কয়টা ফতোয়া ভাই? একটা নাজায়েজ, একটা বিদাত, একটা হারাম। বলছে 40 খানা করে এটা হারাম। কেন? সালেফে সালেহিন থেকে প্রমাণিত নয়। তবে খুঁজে পেলাম না যে আসলে যে সমাজে চলছে তো কাদের ফতোয়ার জোরে চলছে। বেরলভীরাও বলছে এটা বিদাত, দেওবন্দীরা বলছে বিদাত, হানাফিরা বলছে বিদাত, আহলুল হাদিস আমরা বলছি বিদাত। তো চলছে কিভাবে? সবাই তো ফতোয়ার কিতাবে লিখেছে না যে হারাম, বেদাত করলে জাহান্নামে যাবে, কিন্তু চলছে কিভাবে এটা এখন পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। যেমন এদের পায়ের সঙ্গে পা লাগানো হাদিস তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু পায়ের সঙ্গে পা লাগাতে হবে না, না হাদিস পাচ্ছি না হানাফিদের ফতোয়া গ্রন্থ পাচ্ছি, হুজুর মুখ দ্বারা বলছে তাই। মানে তার ফতোয়ার কিতাবে লেখা নেই যে 4 ইঞ্চি ফাঁকা করে দাঁড়াতে হবে, কিন্তু শুধু মুখ দ্বারা বলছে না, ঠেকানো যাবে না। জি, মৃত ব্যক্তির নামে 40 খানা করা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবেঈন থেকে প্রমাণিত নয়, 4 ইমাম থেকে প্রমাণিত নয়, হানাফি, দেওবন্দি, বেরলভী থেকেও প্রমাণিত নয়। অতএব এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। এটা করলে গুনাহ হয়, না করাটাই ভালো, মানে না করাটাই এটা ইসলাম। আসলে বিষয়টি স্পষ্ট। জি। জানাজা 2বার হইতেছে, 2বারই কি আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি একজন, কিন্তু একই ব্যক্তি দুইবার জানাজা পাঠ করতে পারবে কি পারবে না? যে একই সালাত দুইবার নয়। এখন ইমাম সাহেব যদি হয় সেটা ভিন্ন কথা, যদি ইমামতি করার কেউ যোগ্য না থাকে সেক্ষেত্রে সে যেতে পারে। তবে একজন মুসল্লি সে একবারই জানাজা পড়লে তার জন্য হয়ে গেল। এখন প্রশ্ন যে জানাজা সালাত কি বারবার পড়া যায়? জি, বারবারই পড়া যায়। মুস্তাদরাক আল হাকিমে একটা স্পষ্ট বাবি আছে আল্লাহ রাসূলের জানাজা প্রসঙ্গে, যে কিভাবে হয়েছিল। তো আল্লাহ রাসূলের জানাজায় একবারে হয়নি, অনেকবারে হয়েছিল, বুঝেন নাই? এই হাদিসে প্রমাণ করে জানাজার নামাজ যদি একবার জামাত হয়ে যাওয়ার পরে আবার জামাতবদ্ধ হয়ে জানাজা আদায় করতে পারে। আপনি ছিলেন বাইরে, বিদেশে ছিলেন, আপনি যদি দেখা যাচ্ছে বাপের জানাজা পড়তে পারেননি, দুদিন পরে সে উপস্থিত হচ্ছেন, যদি ইচ্ছে করেন আপনি একা আপনার বাপের জানাজা পড়তে পারেন। দলিল সহিহ বুখারীতে ওই যা সেই ঘটনা, একজন বুড়ি মেয়ে মারা গিয়েছে, সাহাবীদেরকে বলছে আল্লাহ রাসূল যে মেয়েটা মারা গেল আমাকে খবর দিলে না? ওরা বলছে আল্লাহ রাসূল ভয় করছিলাম যে কোনো বিপদ না জানি হয়, আল্লাহ রাসূল আমাকে ওই মেয়েটির কবরস্থানে নিয়ে চলো। লাশ দাফন হয়েছে কবে? রাত্রিতে। পরের দিন আল্লাহ রাসূল বলছে আমাকে ওই কবরস্থানে নিয়ে চলো। আল্লাহ রাসূলকে জানাজা সালাত আদায় করেছিল কি করে নাই? করেছিল। তাই আপনিও যদি দুদিন পরে যদি সৌদি আরব থেকে আসেন বা প্রবাসে ছিলেন, বাপ মা প্রতিবেশী মারা গেছে, আপনি একা একা গিয়ে জানাজা আদায় করতে পারেন। এটা সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। জি, বেশিও করবো না, কমও করবো না। তো হুজুর দেখে জিজ্ঞেস, হুজুর 40 খানা কি রাসূল করেছে? জি করেনি। মিলাদ করেছে? জি করেনি। কিয়াম করেছে? না করেনি। তো কেন করছেন? তো এগুলো তো বিদাত। হ্যাঁ, এগুলো বিদাত, তবে বিদাতে হাসানা, বুঝলেন না ভাই? উনি বলছেন যেগুলো বিদাত তবে বিদাতে হাসানা। তবে বিদাত কাকে বলে? উনি নিজে স্বীকার করে কি যেগুলো রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, সেগুলো বিদাত। তবে পরবর্তী সময়তে কিছু বিদাত আবিষ্কার হতে পারে, যেগুলো বিদাতে হাসানা হতে পারে, সাইয়্যা হতে পারে। এটা তাদের সংজ্ঞা। তাকে জিজ্ঞাসা করে যে ভাই এই যে মিলাদ পাঠ করছেন কেন? তো এটা মুস্তাহাব, এটা করলে নেকি আছে, না করলে গুনাহ নেই। বলে কি বলে না? তার মানে বোঝা গেল তাদের ফতোয়া অনুসারে যে আমরা মিলাদ করি না, অন্তত গুনাহের কাজ করছি না, বুঝলেন না? ওদের তো এটাই ফতোয়া যে মিলাদ কি আমরা মুস্তাহাব কাজ, করলে নেকি আছে, না করলে গুনাহ নেই। তো আমরা অন্তত করছি না, অন্তত গুনাহ করছি না। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বেশিও করবা না, কমও করবা না। মিলাদের কথা তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেওনি, করছি না, ইনশাআল্লাহ জান্নাত যাব। আর ওরা বলছে এটা বিদাতে হাসানা। ভাই যদি বিদাতে হাসানা যদি কোনো ক্রমে বিদাতে সাইয়্যা হয়ে যায়, খবর আছে ওদের। ভাই রিস্কে কারা আছে? ভাই রিস্কে কারা আছে? ভাই তারাই আছে রে ভাই। ওরা বলছে তাদের গবেষণা না, মিলাদটা বিদাতে হাসানা, কিয়ামটা বিদাতে হাসানা, শবে বরাত এটা বিদাতে হাসানা, এইভাবে তারা বিদাতে হাসানা নিজেরা সিল মারছে। আল্লাহর কাছে যদি বিদাতে সাইয়্যা হয় বলেন, তাহলে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেকটা বিদাতই গোমরাহি, আর গোমরাহি পরিণাম জাহান্নাম। সূরা নাসাই হাদিস নম্বর 1578, কিতাবুল ইদায়িন। তো ভাই যদি রিস্কে থাকে তারা আছে, আলহামদুলিল্লাহ আমরা তাদের ফতোয়াতে আমরা গুনাহ অন্তত করছি না। জি, এমন 5টি আমলের নাম বলেন যা করলে মৃত ব্যক্তির জাহান্নামের আগুন থেকে। একজন ভাই প্রশ্ন করেছেন 5টি আমলের নাম বলেন যেগুলো করলে মৃত ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2066, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষ যখন মাঝের সমস্ত আমলই বন্ধ হয়ে যায়, 3টে আমল জারি থাকে। তার মধ্যে একটা এটা করতে পারেন, আপনার বাপ যদি আলেম হয়, বাপের যদি লেখা কোনো বই থাকে, আপনি সন্তান, সে বইগুলোকে আপনি প্রেস থেকে ছাপিয়ে দিয়ে আপনি ফ্রি বিতরণ করে, ইনশাআল্লাহ বই পড়ে যদি কেউ হিদায়াত পায়, আপনারা বাপ কবরের একটা অবশ্যই নেকি তাকে দেওয়া হবে। 2, যদি কিছু করতে চান সবচেয়ে আপনার বাপের জন্য উপকারী হচ্ছে এটা, যে বেটা যদি নেককার পর্যায়ের ছেলে মেয়ে সন্তান যদি হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যদি দুয়া তার জন্য করে খাস ভাবে, তবে কবর সবচেয়ে এটা তার জন্য শক্তিশালী একটা মজবুত দলিল হয়ে দাঁড়ায়। আর 3 নম্বর সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া মানে 40 খানা নয়। সাদগায়ে জারিয়া মানে একটা মসজিদ নির্মাণ করে দেন, যদি আপনার বুকে যে দম থাকে, যে টাকা পয়সা থাকে, একটা গোটা মসজিদ নির্মাণ করে দেন। যদি না থাকে, মসজিদে কোন একটা কাজে অংশগ্রহণ করেন। যদি তাও না পারেন, তো একটা ইট একটা কিনে দেন। তাও যেই সাদগাটা অনন্তকাল মানে অসংখ্য দিন পর্যন্ত থাকতে পারে। যেমন মসজিদে আপনাদের দেখা যাচ্ছে কি নেই, টিউবওয়েল নেই, আপনি মসজিদে টিউবওয়েল দান করলেন, কিছু বদনা দিলেন, মানে এইসব সাদগায়ে জারিয়া করেন। এই কর্মগুলো আমার একটা আলাদা বক্তৃতা আছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়। ইন্টারনেটে যাবেন, বাংলাতে লিখবেন মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, 1.5 ঘন্টা একটা আলোচনা আছে, ওখান থেকে শুনতে পারেন। 39টা করণীয় আছে, একটা করে বলে 39টা লাগবে। তো তার মধ্যে এগুলো আপনি করতে পারেন। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি,
পীর ধরা সম্পর্কে হাদিস কি বলে? পীর ধরা কি অবশ্যই জরুরি? জি, পীর ধরা অবশ্যই জরুরি। পীর ধরা ফরজ। না ধরলে জাহান্নামে যাবেন, না ধরলে আপনি বেঈমান বলে বিবেচিত হবেন। যেমন দেওয়ানবাগী পীর। ভাই বলেন, একে ধরা ফরজ কি ফরজ নয়? একে না ধরলে, একে যদি মনে মনে অন্তর থেকে ঘৃণা না করেন, আর আপনি যদি শাসক হন, তাকে যদি হত্যা না করেন, ভাই বলেন তো আপনি ইমান না বেঈমান? বেঈমান বলে থাকবেন। তো ভাই, পীর ধরা কিছু কিছু পীর আছে, এগুলো ধরা ফরজ। আর কিছু কিছু পীর আছে, এদেরকে ইসলাহ করা ফরজ। বোঝেন নাই? কিছু কিছু পীর ধরা ফরজ, আর কিছু কিছু পীরকে ধরে তাদেরকে ইসলাহ করা ফরজ। ইসলাম মানে ওদের মধ্যে অনেক ভুল আছে, ভুলগুলো সংশোধন করে দেওয়া অবশ্যই ফরজ। যেমন চরমনায় পীর সাহেব কিছুদিন আগে বলছিল যে তিনি নাকি জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, ছিল না ভাই? কিছুদিন আগে চরমনায় পীর সাহেবকে ফতোয়া জারি করেছে দেওবন্দিরা হেফাজত থেকে, কি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে চরমনায় পীর সাহেব এমন কয়েকটা মন্তব্য করেছে, সঙ্গে হেফাজতে ইসলাম যারা আছে, মামনুল হক নাম শুনেন নাই ভাই, আর তাদের গ্রুপে যারা আছে তারা পরিষ্কার বলছে চরমনায় যদি এখান থেকে প্রত্যাবর্তন না করে, তওবা রুজু যদি না করে, তওবা যদি না করে, তাহলে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভেতর ভেতর অনেক ফাটল ধরে গিয়েছিল। কিছুদিন আগে চরমনায় পীর সাহেব তিনি ওপেন একটা ভিডিওতে এসে তিনি ক্ষমা চেয়েছেন। তো আমরা বলি যে কিছু কিছু পীর আছে যাদের ইসলাহ করা জরুরি, তার জন্য এইসব পীরকে ধরা অবশ্যই ফরজ, যাদেরকে ইসলাহ করতে পারবেন। আর যেসব পীর যদি ধরা, যদি এমন কেমন যে পীর না ধরলে জান্নাত যাবে না, তো আমরা তখন বলি ভাই এই পীরকে থেকে পালিয়ে না আসলে আপনি জান্নাত যেতে পারবেন না। বুঝেন নাই? যারা বলে পীর না ধরলে জান্নাত যাবেন না, তো ওই পীর থেকে পালিয়ে যদি আপনি না আসতে পারেন, তো আপনি জান্নাত যেতে পারবেন না। এখানে শুধুমাত্র উল্টো, দু জায়গায় তাদের সঙ্গে একমত, এক জায়গায় দ্বিমত। আর 2 নম্বর, কোরআন হাদিস পীরের ব্যাপারে কি বলে? কোরআন হাদিস পীরের ব্যাপারে ওই কথাই বলে যে আইসক্রিম খুব গরম। বুঝেন নাই? কেউ যদি দাবি করে আইসক্রিম খুব গরম, এই কথাটা যেমন, আর কোরআন হাদিসে পীরের কথা বলে ঠিক এমন। কেন ভাই? কোরআন তো আরবি ভাষায়, আর পীর প, বলুন তো ভাই, আলিফ বা তা সা পড়তে শুরু প বলে কোনো অক্ষর আছে? তাহলে কোরআনে প বলে কোনো অক্ষর যদি না থাকে, আরবি বর্ণমালাতে পীর বলে কোনো কথাই নাই। কথা বুঝতে পারলেন কি? তো মৌলিক বিষয় হচ্ছে এটা ভাই, পীর ধরা ফরজ বা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এমন কিছু নয়। যারা জানে না তারা জিজ্ঞাসা করবে, এটা করা ফরজ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহল আয়াত নম্বর 33, আয়াত নম্বর 7। তো জানার জন্য যার কাছে আপনি যেতে পারেন, যে কোরআন সুন্নাহ অনুযায়ী দলিল দেয়, তার কাছে গিয়ে আপনি আলোচনা শ্রবণ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, উত্তর নিতে পারেন। কিন্তু পীরের নামে যে সবগুলো চলছে বর্তমান, আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে এসব পীরগুলোকে ধরা ফরজ, দিয়ে হাজতে পুরে রাখা ফরজ। সমাজদার গেলে ইশারায় কাফি। জি, খিজির আলাইহিস সালাম কি জীবিত? জি না ভাই, খিজির আলাইহিস সালাম জীবিত নেই। শুধুমাত্র জীবিত আছে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে পৃথিবী থেকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। বর্তমানে কাদিয়ানী একটা ফিরকা আছে, আর বাংলাদেশে হিজবুত তাওহীদ একটা ফিরকা আছে নতুন। হিজবুত তাওহীদ হচ্ছে নতুন ফিরকা। এদের আবার কি রে ভাই, এদের আকীদা কয়েকটা বই পড়লাম, এমন কিছু লিখে রেখেছে, তো সাধারণ মানুষে রেখে দেবে বই পড়ে যে কি লিখেছে এটা, মানে এটা বিবেক বুদ্ধি থাকবে তো লেখক। তো হিজবুত তাওহীদ, কাদিয়ানী, আহলে কোরআন, বাংলাদেশের 3টে ফিরকা রমরম বাজার। তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে একদিন আলোচনা করবো। 3টে ফিরকা সম্পর্কে আলাদা, একটা হিজবুত তাওহীদ, একটা কাদিয়ানী, একটা আহলুল কোরআন। এই 3টে ফিরকা অবশ্যই একদিন তার থেকে একটা আলোচনা ইনশাআল্লাহ পেশ করবো। পরবর্তী সময় ইন্টারনেট থেকে আপনারা শুনে নেবেন, এখন এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়। নবীজির বাবা মা জান্নাতি না জাহান্নামী? ভাই এই বিষয়ে প্রশ্নের ব্যাপারে শুধুমাত্র আবি খাতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ, মৃত্যু 463 হিজরি, তিনি কেবলমাত্র শুধু বলেছেন তার তারিখে বাগদাদ, একটা কিতাব আছে 13 খণ্ডে, একটা ঘটনা নিয়ে এসেছেন। যে ঘটনাতে বলা হচ্ছে এটা যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎই তার বাপ মার কবর কাছে চলে আসলেন। কবর কাছে এসে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার বাপ মা তো মৃত্যুবরণ করেছে, তো আল্লাহ তাদের বাপ মাকে নাকি রূহ আবার ফিরিয়ে দিয়েছিলেন, তাদেরকে উঠিয়ে বসানো হয়েছিল, তারপরে কালেমা পাঠ করে আবার মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তারিখে বাগদাদে কয়েকটা ঘটনা এসেছে, সবগুলো যাইব জাল, একটাও সহিহ নয়। বুঝেন নাই? 2 নম্বর সহিহ মুসলিম কিতাবুল ঈমান, বাব হচ্ছে শাফাআতুন নবী, হাদিস নাম্বার 398। আল্লাহ একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? বলছে জাহান্নাম। সাহাবীরা মনে করলে চলে যায়, আল্লাহ আবারও ডাকে যে তুমি শোনো, আসে। আল্লাহ তখন বলছে, এত দুঃখিত কেন? তোমার বাবা যেখানে, আমার বাবাও সেখানে। মানে দেখেন, তার বাবাকে আগে বলে দিয়েছে জাহান্নামে।
পরোক্ষভাবে নিজের বাবার কথাটা আল্লাহ রাসূল ইঙ্গিত করে দিলেন। আল্লাহ রাসূল তার মায়ের জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সূরা তওবা ৭৩ ১১৩ দুটো আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা মুশরিকের জন্য দোয়া করা এটা বৈধ নয়। সবচেয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহ সেই মুসলিমের সারে নববীতে তিনি কঠোর প্রতিবাদ করেছেন। কেন? সেই সময়তে কিছু শ্রেণীর মানুষরা যারা মনে করতেন যে আল্লাহ রাসূলের পিতামাতা তারা জান্নাতি, তাকে জাহান্নামী বলা যাবে না, সেই সময়তেও তার জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ এই ৬ শতকের মানুষ, মানে ৬০০ হিজরির দিককার মানুষ, সেই সময় তিনি ইমাম নববী সেই মুসলিমের সারাতে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কঠোর প্রতিবাদ করেছে। বলছে এটা হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, ইখতিলাফ আর কোথায়? আর আপনার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার একটা বই আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আল ফিকহুল আকবার, এটাতে আল্লাহ রাসূল জীবিত না মৃত, আল্লাহ রাসূল বাবা মা জাহান্নামী না জান্নাতি, এই প্রসঙ্গে তিনি এনেছেন অনেক মুহাদ্দিসের কথা তিনি নকল করেছেন যে সুকুত ইখতিয়ার করনা বেহতার হ্যায়, মানে এই ব্যাপারে কিছু হ্যাঁ বা না বলাটাই বেশি ভালো। বুঝলেন নাই? কিছু না বলা যায় জাহান্নাম না জান্নাত, এটা তো কবরে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে না, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে না, যদি কিছু হলে ও ব্যাপারে বলতে পারবো না, মানে এতটা। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, এখন যা বুঝিস তাই বুঝ, এমনটা। তবে যারা বলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জাহান্নামী বললে নাকি একটা মান সম্মান হারিয়ে যায়, ভাই এক ধারণা খণ্ডন করা যায় কেন? ভাই তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? জান্নাতি না জাহান্নামী? আর স্বয়ং আল্লাহ রাসূল বলে গেছেন সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া বাব নম্বর 60 হাদিস নম্বর 3350 যে আজরকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই নূহ আলাইহিস সালামের সন্তান জান্নাতে না জাহান্নামে যাবে? সূরা হুদ 25 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত তার সন্তান জাহান্নামে, নূহ আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে না জাহান্নামে? সূরা তাহরিম 66 আয়াত নম্বর 9 থেকে 11। ভাই স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত, ওরাও বিশ্বাস করে। ভাই করে কি করে না? তারাও তো বিশ্বাস করে। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা জান্নাতে না জাহান্নামে? সহিহ বুখারী কিতাবুল জানায়েজ হাদিস নম্বর 1360 যা তার চাচাও জাহান্নামে, আযাব কম হবে, তবে জাহান্নামী তো। বুঝেন নাই? তো ভাই পূর্বের যতগুলো নবী রাসূল ছিল তাদের পিতামাতাও জাহান্নামে গেছে কি যায় নাই? তাদের স্ত্রী গেছে কি যায় নাই? তাদের সন্তান গেছে কি যায় নাই? ভাই তাদের যদি যায় তো আমাদের রাসূলের পিতামাতা যদি জাহান্নামী বলা নাই যায়, তো এটা কেন দ্বিমুখী নীতি? ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, জাতির পিতা, তার বাপিরা জাহান্নামে। তার রাসূলের পিতামাতা যে জাহান্নামে চলে যায়, এটা আপনি অমান্য করার কি আছে? আমি তো বুঝি না। আদম আলাইহিস সালামকে মাটির তৈরি তারাও বলে, ইব্রাহিমকে মাটির তৈরি তারাও বলছে, নূহ আলাইহিস সালাম মাটির তৈরি তারাও বলছে, ঈসা আলাইহিস সালাম তিনিও মাটির তৈরি, সূরা ইমরান 59 নম্বর আয়াত। আল্লাহ রাসূল শেষ নবী মাটির তৈরি হলে নাকি মান সম্মান ক্ষয়ে যায়। 1,23,000 সবাইকে বলছে তারা মাটির তৈরি, বলছে কি বলছে না? কোন আপত্তি নেই, কিন্তু আমাদের নবীকে যদি মাটির তৈরি বলা, ওরে বাবা মুস্তাকে রাসূল, এই ইহুদি, এই খ্রিস্টান, মানে একে হত্যা করা ফরজ, কত করে ফতোয়া জারি করছে। জি শেষ করে দেন। নামাজে হাত নাভির নিচে হাত বাঁধা না বুকের নিচে হাত বাঁধতে হবে? বুকের নিচে, বুকের উপরে হাত বাঁধতে হবে, 4 মাযহাবের ফতোয়া দ্বারা প্রমাণিত, মানে ইজমা দ্বারা প্রমাণিত। বুঝেন না? এখন বলতে পারেন বুকের উপরে হাত বাঁধবে 4 মাযহাবের 4 ইমামের ফতোয়া দ্বারা প্রমাণিত, আর কোন মাসালা যদি 4 ইমাম যদি ঐক্যমত পোষণ করে, তো সে মাসালাকে কি বলা হয়? ইজমাই উম্মাত। মানে বোঝা গেল মুসলিম উম্মার ইজমা আছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে। এবার দলিল, জাস্টিস তাকি উসমানী নাম শুনেছেন? দেওবন্দীদের জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আল্লামা, এর উপরে দেওবন্দীদের কোনো বড় আল্লামা নেই। আর ইনার একটা পরিচয়, ওই যে তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি হিসেবে সন্তান। আর জাস্টিস তাকি উসমানী অন্যান্য দেওবন্দীদের চাইতে অনেক ন্যায়পরায়ণ, আলহামদুলিল্লাহ। অনেক কথা তিনি ইনসাফপূর্ণ করেছেন, তবে তিনি তার্কিক না, বিতর্ক পছন্দ করেন না, এবং তিনি অনেক সময়তে তিনি হক কথাটা বলেছেন, কিন্তু যেহেতু একটা গণ্ডির মধ্যে আছে তাই কিছু কিছু তাকে ব্যাখ্যাতেই হবে। তবে তিনি অন্যান্য দেওবন্দের চাইতে অনেক ন্যায়পরায়ণ। তার একটা বই আছে সুনান তিরমিজির ব্যাখ্যা, দারসে তিরমিজি, 23-24 নম্বর পৃষ্ঠায় তিনি 4 মাযহাবের ফতোয়া নিয়ে এসেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দুটো মত আছে, এক এই নাভির ওপরে আর বুকের নিচে, মানে নাভির ওপরে বুকের নিচে। ইমাম আহমেদের একটা মত বুকের উপরে আর বুকের নিচে, নাভির নিচে বলেন। ইমাম মালিকের মত একটা হাতটাকে ছেড়ে দেওয়া, তবে এটা সহিহ প্রমাণিত নয়। তারা যে গ্রন্থের মানে রেফারেন্স দিচ্ছে তারা মুদাতুন কুবরা, এই মুদাতুন কুবরা গ্রন্থটি ইমাম মালিক থেকে প্রমাণিতই নয়।
ইমাম মালিক থেকে সূত্র বর্ণনা করেছে, কিন্তু এটা প্রমাণিত নয়, সনদ যায়িফ আছে। এটা পরে এক সময় আলোচনা করা যাবে। আর 4 নাম্বার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে বুকের উপরে হাত বাঁধা এটাও সহি, তবে মেয়েদের জন্য। তো ভাই ফতো আছে না নেই? ছেলে আর মেয়ে হোক বুকের উপরে হাত বাঁধার হাদিসের কথা মানে ফতো আছে না নেই? তো 4 ইমামে বলছে বুকের উপরে হাত বাঁধা এটা বৈধতা, কেউ না যায় হারাম বলেনি। প্রথম দলিল। 2 নম্বর দলিল, যারা বলছে যে মহিলারা বুকের উপরে আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, তা আমাদের একটা পাল্টা প্রশ্ন, যে হিজরা হলে কোথায় বাঁধবে? ভাই হিজরাতে পরে নামাজ ফরজ কি ফরজ না? তাদের পরে জমি বন্টন ফরজ কি ফরজ নয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে একজন হিজরা প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু ফতোয়া দিয়েছিল, তার লিঙ্গের উপরে নির্ভর করে তার ফরজ হবে, তার মিরাজ বন্টন হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক স্পষ্ট হাদিস বর্ণনা, 7240 নম্বর হাদিস, 7292 নম্বর হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাকে। তো এখন হিজরা যদি হয় আর বিবেক বুদ্ধি যদি ঠিক থাকে, শারীরিক ক্ষমতা যদি ঠিক থাকে, বা তারপরে নামাজ ফরজ কি ফরজ নয়? হ্যাঁ বলুন তো, এই হিজরারা হাত বাঁধবে কোথায়? তার জন্য আমাদের কথা, নারী হোক পুরুষ হোক আর হিজরা হোক, সকলে বুকের উপরে হাত বাঁধবে। 3 নম্বর পয়েন্ট, যে হাদিসের আলোকে হাত কোথায় বাঁধতে হবে? 2 ধরনের হাদিস বর্ণনা এসেছে। প্রথম বুখারী, মুসলিম, আবু দাউদ। 17 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে 70টা সনদ হাদিস বর্ণনা আছে। রাসূল বাম হাতে করে ডান হাত রাখতেন। কোথায় রাখতেন বর্ণনা নেই। কথা কি ভাই? বাম হাতের উপরে ডান হাত। এই হাদিসটা সহিহ, সকলের ঐক্যমত, রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। 17 জন সাহাবী 17টা সনদে হাদিসটা বর্ণনা আছে। এবার একটা দেখেন ভাই, বলুন তো মোবাইলটা কোথায় আছে? বাম হাতের উপরে। রাসূলের হাদিস কি বাম হাতের উপরে ডান হাত। এবার মোবাইলটা কোথায় আছে? বাম হাতের নিচে। রাসূলের হাদিস কি বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এবার আমি একটু দাঁড়াই। এই যে হাত পাতা নিয়ম, তাই তো প্রচলিত। এইভাবে ভাই, এবার বলুন তো এইভাবে এটা কি? বাম হাতের উপরে ডান হাত না বাম হাতের নিচে? বলেন, বাম হাতের নিচে তো। এটা বাম হাতের উপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? আবার দেখেন, বাম হাতের নিচে ডান হাত করা পাচ্ছেন, বাম হাতের উপরে ডান হাত পাচ্ছে, বাম হাতের নিচে। হাদিস কি বাম হাতের উপরে ডান হাত। সমস্ত ওলামারা একমত, হাদিস একমত, রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন, বাম হাতের নিচে নয়। তো যারা নাভির নিচে হাত বাড়ছে তারা কখনোই বাম হাতের উপরে ডান হাত রাখতে পারবে না। বাম হাতের উপরে ডান হাত যদি রাখতে হয় তাহলে এইভাবে রাখতে হবে। কি বোঝেন? এইভাবে। কিন্তু আপনি বুকের উপরে বেঁধে দেন, দেখেন বাম হাতের উপরে ডান হাত আসে কি আসে না? তো জাহির দিয়ে হাদিসের জাহির দ্বারা প্রমাণিত যে বাম হাতের উপরে ডান হাত রাখতে গেলে আপনাকে বুকের উপরে হাতটাই বাঁধতে হবে, কিন্তু নাভির নিচে হলে বাম হাতের নিচে ডান হাত হয়, বাম হাতের উপরে নয়। 1 নম্বর দলিল। 2 সহিহ বুখারী হাদিস 740, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা, যে রাসূল বাম হাতের উপরে মানে বাম জেরা পরে ডান জেরা তিনি বাঁধতেন। জেরা শব্দের অর্থ সকলেই একমত। হাতে 3টে অংশ, একটা এখান থেকে এতটাকে বলে ইয়াদ, এখান থেকে এতটাকে বলে জেরা, এখান থেকে এতটাকে বলে রুশগু। হাদিসের ভাষাকে জেরা পরে রাখতে হবে। জেরা কোনটা? আপনি এবার মানে অজুর অধ্যায় পড়েন, অজুর হাদিসে স্পষ্ট। আমরা জেরা পর্যন্ত ধুই কি ধুই না? তো জেরার পরে যদি জেরা রাখা হয়, তবে জেরা পরে জেরা রাখলে কি হয়? কদ্দুর আসে? জেরা পরে জেরা রাখলে বুকের পরে আসবে। তো দুটো হাদিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রমাণ, একটা বাম হাতের উপরে ডান হাত, এটা বুক ছাড়া হবে না। বাম হাতের নিচে তো হাদিস নাই ভাই। আর জেরা অর্থাৎ এখানে স্পষ্ট চলে আসবে। 3 নম্বর দলিল, সাহিহ ইবনে খুজাইমা হাদিস না 479, ওয়ালিদ বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা, যে রাসূল বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরি বুকের উপরে বাঁধতেন। মুসনাদে আহমদ হাদিসটা আরেকটা হচ্ছে মানে হুল তাইশ সূত্রে হাদিস বর্ণনা আছে, সিমাক বিন হারবের সূত্রে 17102, সেখানে ডান হাতে পরে বাম হাত বুকের উপরে রাখতেন। সুনান আবু দাউদের মুরসাল হাদিস 759 নম্বর হাদিস, বাম হাতের উপরে তিনি ডান হাত রাখতেন, আলা সাদরি বুকের উপরে বাঁধতেন। এখন কিছু কিছু ওলেমা বলছে, বিশেষ করে যারা মাসলাকে হানফি, তারা বলছে যে সাহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসটা যায়িফ। কেন? এখানে মুআম্মাল ইবনে ইসমাইল নামক একজন রাবী আছে, যাকে ইমাম বুখারী নাকি মুনকারুল হাদিস বলেছে। বুঝেন নাই?
তবে এটা চূড়ান্ত মিথ্যা কথা। মুআম্মাল ইবনে ইসমাইল তিনি মুনকারুল হাদিস নন। যদি মুআম্মাল বিন ইসমাইল যদি মুনকারুল হাদিসই হবেন আর ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিসই বলেন, তবে বলেন তো ইমাম বুখারী তার সহিহ বুখারীতে তালিকাত হিসাবে দুটো হাদিস নিয়ে এসেছে, তালিকাত হিসাবে দুটো হাদিস নিয়ে এসেছে। সহিহ বুখারীতে 2700 নম্বর হাদিস দেখেন, কিতাবুল হাজ আর কিতাবুল জিহাদের 7083 নম্বর হাদিস দেখেন। এই মুআম্মাল বিন ইসমাইল আল সুফিয়ান সাউরি, ইবনে খুজাইমাতে মুআম্মাল ইবনে ইসমাইল আল সুফিয়ান সাউরি যে সনদ, ঠিক একই সনদ ইমাম বুখারীর দুটো হাদিস সহিহ বুখারীর তালিকা হিসাবে তিনিও নিয়ে এসেছেন। ভাই বলেন তো সহিহ বুখারীর রাবি। সুনান তিরমিজিতে মুআম্মাল বিন ইসমাইলের 6খানা হাদিস এসেছে, তার মধ্যে 415 নম্বর হাদিস দেখেন। এই মুআম্মাল সূত্রে হাদিস নিয়ে আসা পরিমাণ তিরমিজি হাসান বলেছে, আলবানী হাসান বলেছে, শেখ জুবার আলী জায়েদ তিনি হাসান বলেছেন, শেখ শুআইব আরনাউত তিনিও হাসান বলেছেন। আর মুআম্মাল বিন ইসমাইল প্রসঙ্গে যারা তাদের যদি আপনি ভালোভাবে ঘাটা যায় দেখবেন যে 18 জন মুহাদ্দিস তারা মুআম্মাল বিন ইসমাইলকে শিক্ষা গ্রহণযোগ্য রাবি বলেছে। মাত্র 6 জন বলেছে মুআম্মাল বিন ইসমাইলের স্মৃতিশক্তি দুর্বল ছিল, কিন্তু 18 জন মুহাদ্দিস বলে তার হাদিস গ্রহণযোগ্য। আর সমস্ত যারা জিয়াদ শাস্ত্র বলে উসুলে হাদিস যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে শিক্ষা রাবি যখন কোনো কিছু যদি অতিরিক্ত বর্ণনা করে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। আর 18 জন জমহুর তারা বলছে গ্রহণযোগ্য। আর বুখারীতে শাহিদ হিসেবে এসেছে। তো স্পষ্ট মুআম্মাল ইসমাইলকে যারা বলছে যায়েদ, এটা সঠিক কথা নয়, বরং মুআম্মাল বিন ইসমাইলের প্রসঙ্গে স্বয়ং ইমাম বুখারী তার একটা গ্রন্থ আছে তারিখুল কবির, রাবি নাম্বার 2107, মানে জীবনী নাম্বার 2107-এ মুআম্মাল বিন ইসমাইলকে তিনি নিয়ে এসেছেন। তারপর তিনি যারাও করেননি তাদিলও করেননি, মানে আপত্তি করেনি, প্রশংসা করেনি। আর জাফর আহমেদ উসমানী দেওবন্দীদের ইমাম তার উলমুল হাদিস 239 পৃষ্ঠাতে লিখেছেন যে ইমাম বুখারী যখন কোন রাবিকে তার তারিখের গ্রন্থে নিয়ে আসার পরে সমালোচনা না করলে সেটা হচ্ছে কি হানফি দেওবন্দীদের নিকটে সে রাবি হাসানুল হাদিস শিক্ষা রাবি গ্রহণযোগ্য রাবি। তো বোঝা গেল তাদের উসুল অনুযায়ী মুআম্মাল বিন ইসমাইল যায়েদ রাবি নয়। তাই এই বিষয়টা স্বতন্ত্র একটা বক্তৃতা আছে, একটা ফোন মুনাজারা আছে, শুনে নেবেন। একটা ফোন মুনাজারা আছে বুকের উপরে হাত বাঁধা প্রসঙ্গে, আমি ওখানে অনেকগুলো দলিল উপস্থাপন করেছি, এখনো অনেক আলোচনা করা সম্ভব। তো মুআম্মাল বিন ইসমাইল কোনোভাবে যায়েদ তিনি নন, তিনি গ্রহণযোগ্য রাবি। তাই ইবনে খুজাইমার হাদিসটা যায়েদ নন, বুকের উপরে হাত বাঁধতে হবে, যেটা আপনাকে 4 মাসের ফতোয়া থেকে দেখালাম। আর স্পষ্ট হাদিস যেটা যুক্তি বলা হয়, তারপরে হাদিস স্পষ্ট দেখালাম, 3টে দলিল দিলাম। আর যারা বলছেন নাবির নিচে হাত বাঁধতে হবে, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হাদিস যায়েদ। দলিল সহ নামাজের মাসাইল নাম শোনেন নাই? মাওলানা আব্দুল মতিন সাহেবের লেখা, তারপর 80 নম্বর পৃষ্ঠা খুলবেন, তিনি লিখে রেখেছেন তার মানে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে সুনান আবু দাউদ, বাইহাকি, সুনান কুবরাতে যে হাদিসগুলো এসেছে সবগুলো যায়েদ। কেন? এখানে মুহাম্মদ বিন ইসমাইল, এখানে মুহাম্মদ বিন ইসহাক আল কুফি, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যায়েদ। ভাই তিনি স্বীকার করেছেন, তারপর লিখে রেখেছেন। হানফি দেওবন্দি বেরল করে একটাই দলিল দিতে চাই যে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে একটা হাদিস আছে যেখানে রাসূল বাম হাতে করে ডান হাতে রেখে তাহাটা সূরার নাভির নিচে বাঁধলেন বা বাঁধতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে একটা হাদিস তারা এখন ইদানিং পেশ করছে, তবে এটা জালিয়াতি। মুসান্নাফ ইবনে আবি শাইবার মূল নুসখাতে এই তাহাটা সূরা শব্দটা নাই, এটা জোর করে ঢোকানো হয়েছে। 805 হিজরিতে প্রথম হায়াত সিন্ধি হানফি প্রথম তিনি এই কাসিম বিন কুতুল বুগা 806 দিকে তার সম্মত জন্ম, তিনি প্রথম এই তারিখটা করে মুসান্নাফের মধ্যে এই তাহাতা সূরা শব্দটা লাগিয়ে দেয়। কথা বোঝেন নাই? 806 হিজরির দিকে প্রথম তিনি এই কথা মানে লাগানোর চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ মানুষ, কারণ যারা মুহাদ্দিস তারা ধরে ফেলেছে। তাই মুসান্নাফ ইবনে আবি শাইবা যেটা নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে বর্তমান তারা যে দলিল দেয়, এই দলিলটা সহিহ নয়। কেন? এই টুকরাটাই মূল গ্রন্থে প্রমাণিত নয়। এই বিষয়ে বিস্তারিত আমার একটা জবাব আছে, লুৎফর রহমান ফারাজির হাত বাঁধা প্রসঙ্গে মিথ্যাচার। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যে নাভির নিচে হাত বাঁধা শব্দটা নাই, আমি 22টা প্রমাণ পেশ করেছি। কেন? জাস্টিস তাকি উসমানী দেওবন্দীদের ইমাম তার দারসে তিরমিজি 24 পৃষ্ঠায় নিজে লিখেছে যে আমি স্বয়ং মুসান্নাফের 3টে কপি দেখেছি, তাতে তাহাতা সূরা শব্দটা পাই নাই। তাই হানফিরা যদি এটা দিয়ে দলিল দেয় এটা সঠিক হবে না। ভাই জাস্টিস তাকে স্বীকার করেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার সহিহ বুখারীর শারহ ফাইজুল বারী 2য় খণ্ড 267 পৃষ্ঠায় তিনিও বলছেন যে আমি মুসান্নাফ ইবনে আবি শাইবার কমপক্ষে 4-5 খানা নুসখা দেখেছি, একটাতে নাভির নিচে এই শব্দটা পাইনি। এটা পরবর্তী সময়ে সংযোজন করা
হয়েছে ভাই, হানফিদের যদি শুধু দলিল দিতে যায় কারা কারা স্বীকার করেছে, আপনি কমপক্ষে 20খানা দলিল দেওয়া যাবে যে তারা স্বীকার করে নিয়েছে যে নাভির নিচে হাত বাঁধা কথাটি এটা পরবর্তী সময়তে কুচক্রীরা ঢুকিয়েছে। লুৎফর রহমান ফরাজি যত চিৎকার করে বলুক না কেন আমাদের কাছে আছে, তোমার কাছে আছে, খ্রিস্টানরা দাবি করছে যে তাদের কাছে তওরাত জাবুর ইনজিল আছে। ভাই দাবি করছে কি করছে না? ওরা বলে না, খ্রিস্টানরা বলে, মানে যারা ইহুদি আছে তারা বলছে আমাদের কাছে তওরাত আছে, তওরাত বিকৃত হয়নি। খ্রিস্টানরা বলছে আমাদের কাছে ইনজিল আছে। ইহুদিদের আরেকটা গোত্র তারা বলছে আমাদের কাছে জাবুর আছে। তওরাত কোনটা? এদের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, লেভিটিকাস, ডিউটেরোনমি আর এক্সোডাস আর নাম্বারস, এই 5টা যে অধ্যায় আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 5টা কিতাবকে তারা বলে কি জানেন? তওরাত। ইহুদিদের 5টা করে তওরাত। আর যে খ্রিস্টান আছে বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ জন, মার্ক, ম্যাথিউ আর লুককে বলে ইনজিল। আর ইহুদিদের দাবি আর একটা, যে বাইবেল একটা অধ্যায় আছে সং অফ সলোমন, যেটাকে বাংলা গীত সংহিতা বা সলোমনের গীত, এটাকে তারা বলে জাবুর। ভাই তারাও দাবি করছে আমাদের কাছে তওরাত জাবুর ইনজিল আছে। বা আসলে কি তওরাত জাবুর ইনজিল আছে? নাই। ঠিক তাদের দাবিটা অমন যে আমাদের কাছে না, নাভির নিচে হাত বাঁধা হাদিস আমাদের নুসখাতে আছে। তো যাই হোক ভাই, এই বিষয়ে অনেক লম্বা আলোচনা, আর বিশেষ করে ইখতিলাফি বিষয়ে আলোচনা করতে দিলে এই বিষয়ে পরে 2-4 ঘন্টা বলে চলে যাবে এভাবে। তো যাই হোক, আমরা এখানেই বোঝানোর চেষ্টা করলাম এটা ভাই, যে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে সঙ্গে হানাফিরা বলেছে একটা হাদিসও সহিহ নয়, একটা সহিহ না, তা নিজেরা স্বীকার করেছে। আর 2 নম্বর, বুকের পরে হাত বাঁধা 4 ইমামের ফতোয়া দ্বারা প্রমাণিত, যুক্তি দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, স্পষ্ট। বা এর চেয়ে বড় দলিল লাগে? জি না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, আমরা আর নিচ্ছি না প্রশ্ন। ঠিক আছে ভাই, মহান সত্তা আল্লাহ কাছে দোয়া প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে সুমতি দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই দাওয়া, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা প্রশ্ন তো শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।